জঙ্গিরা ভারতের মাকে বলেছিল যে তোমাকে বাঁচিয়ে রাখলাম, যাও মোদিকে বলো। স্বামীকে হিন্দু বলে হত্যা করা হয়েছিল এবং স্ত্রীকে বাঁচিয়ে রাখা হয়েছিল। স্ত্রী যখন বলেছিল যে আমাকেও মেরে ফেলো, জঙ্গিরা বলেছিল এই ঘটনাটা গোটা ভারতকে বলবে, যাও মোদিকে গিয়ে বলো। ভারতের মায়েরা মোদিকে গিয়ে বলেছিল, তারপর বাকিটা ইতিহাস দেখুন। हम दोनों को भी मार दो। तब वो वहाँ खड़े रह के बोला नहीं, मोदी को बोलो, मोदी को बोलो। आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। भारत ने अपनी सरजमी पर हुए हमले का जवाब देने के लिए अपने राइट टू रेस्पॉन्ड का इस्तेमाल किया है। আমি বারবার যে কথাটা বলছি, কাল থেকে পরশু থেকে যে ছবিগুলো দেখাচ্ছি, এই মহাকাব্যে, এই প্রতিশোধের মহাকাব্যে, এই প্রতিরোধের মহাকাব্যে, এই প্রত্যুত্তরের মহাকাব্যে যে ছবিগুলো আমি দেখাতে চলেছি, বা যে চরিত্র, মহাভারতের যুদ্ধে গান্ডীব যেরকম একটি চরিত্র ছিল, মহাভারতের যুদ্ধে সুদর্শন চক্র যেরকম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছিল, ঠিক সেভাবেই 2025 সালের এই মহাভারতে, এই ধর্মযুদ্ধে পিনাকা, আবারও বলছি পিনাকা, সেই পিনাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র হতে চলেছে। 44 সেকেন্ডে 77টি মিসাইল ছুটতে সক্ষম এই মিসাইল লঞ্চার, যেটা প্রয়োজনে এবার ব্যবহার করতে হলেও হতে পারে আজ রাতে, কাল সকালে, বা সিঁদুরের রক্ষা করবার জন্য আগামী সপ্তাহে। ফুল ফ্রেম দেখব। আমি ভারতের সেই সমস্ত দর্শককে বলছি, ভারতবাসীকে বলছি, আপনারা এই মিসাইলটাকে চিনে নিন। এই মিসাইলটার নাম পিনাকা। এই মিসাইল লঞ্চার থেকে 44 সেকেন্ডে 77টা মিসাইল লঞ্চ হতে পারে। মহাভারতের যুদ্ধে যেভাবে গান্ডীব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র হয়ে উঠেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অস্ত্র হয়েছিল মহাভারতের যুদ্ধে যেভাবে সুদর্শন চক্র সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চরিত্র হয়ে উঠেছিল, ঠিক সেভাবে 2025 সালের এই ধর্মযুদ্ধে মানচিত্র থেকে পাকিস্তানকে মিটিয়ে দেওয়ার এই ধর্মযুদ্ধে পিনাকা, এই পিনাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে চলেছে। পিনাকা কি করতে পারে আমরা এখনো দেখিনি। যেটা দেখতে পাচ্ছি সেটা পোখরানের টেস্ট ফায়ারিং হচ্ছে, কিন্তু এই টেস্ট ফায়ারিংটা না করে অ্যাকচুয়াল ফায়ারিং যদি করা হয়, 50 কিলোমিটার যদি তাক করে পাকিস্তানের দিকে ফায়ারিংটা করা হয়, প্রতি 44 সেকেন্ডে যদি 70টা করে মিসাইল ছোড়া হয়, তাহলে পাকিস্তানের কি হবে, কি হতে পারে, তার একটা ট্রেলার আমরা গতকাল রাতে দেখেছি। 1:45 11 সেকেন্ডের ইংলিশে একটা শব্দ আছে, হেল ফায়ার। যমরাজ যদি পাকিস্তানে নেমে আসে, তাহলে কি হতে পারে, কি হয়েছিল। ওই কথায় কথায় বলে না, যাও মোদিকে বলো। মোদির অস্ত্রশস্ত্র ভারতবর্ষ থেকে যদি একবার পাকিস্তানে নামতে শুরু করে, বৃষ্টি ফোটার মতন পড়তে শুরু করে, কি হতে পারে 11 সেকেন্ডে।
11 সেকেন্ডের এই ব্রহ্মাস্ত্র দেখুন, মজা নিন, আনন্দ পান এবং বাংলাদেশের চাচা জানদের বলবো যারা কলকাতা দখল করার কথা বলছেন, শুধরে যান, কারণ পাকিস্তান হতে চাইছে বাংলাদেশ। এখন দেখি 11 সেকেন্ড। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।